প্রথম দুই ম্যাচে হার, এর পরেও আসর থেকে ছিটকে যায়নি বাংলাদেশ দল। শেষ ম্যাচে তাদের উজ্জ্বল সম্ভাবনা আছে ইতিহাস গড়ার। যে ইতিহাস গড়তে পারলে আসরের কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করবে বাংলাদেশ, হবে এশিয়ার সেরা ৮ দলের একটি। শেষ পর্যন্ত কোন সমীকরণে বাংলাদেশ যেতে পারে পরের রাউন্ডে, তা নিয়ে থাকছে প্রতিবেদন। প্রথমবারের মতো এশিয়া কাপ নিজেদের গ্রুপে চীন ও উত্তর কোরিয়া, যারা শুধু এশিয়ার নয় বিশ্ব ফুটবলে এক জায়ান্ট দল, তাদের বিপক্ষে হারটা প্রত্যাশিতই ছিল বাংলাদেশের। তবে হারের পরেও দুই ম্যাচে বাংলাদেশের খেলার ধরন মুগ্ধ করেছে সবাইকে। তবে মুগ্ধতা নয়, এবারের আসরে বাংলাদেশের আছে অর্জনেরও জায়গা। আসরের শেষ ৮-এ যাওয়ার সুযোগ এখনও শেষ হয়নি বাংলাদেশের, বরং নানা উজ্জ্বল সমীকরণের মাঝে টিকে আছে বাংলাদেশের শেষ ৮-এ যাওয়ার সম্ভাবনা। দুই গ্রুপের দুই সেরা দলের সাথে সেরা ২-৩ নম্বর দল যাবে কোয়ার্টার ফাইনালে। এজন্য বাংলাদেশকে প্রথমে হতে হবে গ্রুপের ৩ নম্বর দল। সেখানে সর্বশেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। বাংলাদেশ যদি জয় পায় উজবেকিস্তানের সঙ্গে, তবে শেষ ৮-এ যাওয়ার লড়াইয়ে এগিয়ে যাবে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে ৪৯-এ উজবেকরা, গ্রুপের অন্য দুই দলের চেয়ে পিছিয়ে, তাই তাদের বিপক্ষে জয়টা কঠিন হলেও সহজ অন্য ম্যাচের তুলনায়। এছাড়া র্যাঙ্কিংয়ে ৫৪-তে থাকা মিয়ানমারকে হারাতে পারা এবং উজবেকিস্তানকে হারানোর স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। তবে শুধু উজবেকদের হারালে হবে এমন নয়। গ্রুপ এতে শেষ ম্যাচে নামবে ইরান ও ফিলিপাইন। এই দুই দলের ম্যাচ ড্র হলে নির্দ্বিধায় পরের রাউন্ডে যাবে বাংলাদেশ। যদি ফিলিপাইন্স জয় পায়, বাংলাদেশের চেয়ে থাকতে হবে অন্য গ্রুপের দিকে। আর ইরান যদি জয় পায়, তবে বাংলাদেশকেও ইরানের সমান বা তার চেয়ে বেশি গোলে পেতে হবে জয়। অপরদিকে গ্রুপ সিতে জাপান খেলবে ভিয়েতনামের সঙ্গে। যদি এই ম্যাচে ভিয়েতনামকে ৭ গোল দিতে পারে জাপান, আর বাংলাদেশ যদি ১ গোলে জয় পায়, তবে তারা উঠে যাবে পরের রাউন্ডে। যদি চাইনিজ তাইপেকে ভারত হারিয়েও দেয়, তবেও তাদের জন্য খুলবে না দরজা, কারণ দুই ম্যাচে ১২ গোলে পিছিয়ে থাকা ভারতের জন্য সমীকরণ আরও জটিল। সব মিলিয়ে তাই বাংলাদেশের প্রথমে হারাতে হবে উজবেকিস্তানকে, এরপর তাকিয়ে থাকতে হবে ভিয়েতনাম ও ফিলিপাইন্সের দিকে। সব মিলিয়ে কম গোল হজম করে কিছুটা সুবিধায় আছেন নারী বাঘিনীরা। তবে সেই সুবিধাটা কাজে লাগাতে পারেন কিনা ঋতুপর্ণার দল, সেটা এখন দেখার বিষয়। কেননা সেটা করতে পারলে যে ইতিহাসই রচনা করবে বাংলাদেশ।